আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের যে কথাটা বলবো, যারা ইটালিতে আসছেন, যারা অলরেডি কাগজপাতি জমা দিয়েছেন যে আসবেন, ঠিক আছে, তারা দয়া করে ভাষা শিখবেন। ইটালিতে আপনার হয়তো আজ হোক আর কাল হোক আপনি আসতে পারবেন এবং আপনার আশা হবে। কারণ আপনি যখন জমা দিয়েছেন তখন তো আপনার আসার জন্য আপনি জমা দিয়েছেন, তা আশা হবে। তো আপনাকে আমি বলবো একটা জিনিস, যে ভাই, ইটালিতে তো আপনি আসবেন, আসার জন্য তো আপনি রেডি হয়েছেন, আসছেন। আপনি ভাষাটা হলো আপনার ইম্পর্টেন্ট। ভাষা যাতে আপনি শিখতে পারেন, ভাষা যাতে আপনি জানেন, ইটালিতে আপনি কোনো জিনিসের জন্য বাদবেন না। আর আপনি ইটালিতে আসলেই ভাষা শিখে যখন আসবেন, তখন আপনার কি হয় জানেন, কাজ করতে যাবেন, যে দুই চারটি ভাষা জানেন, আপনার কাজের যিনি হেল্প হবে। আপনি ভাষায় ইটালিয়ান ভাষা আপনি দেখেন, ইন্টারনেট সার্চ দেন, ভাষা শেখেন, আপনার কাজ হবে। আপনি ইটালিতে এসেই বা যে কোনো দেশে আপনি যাবেন, ভাষা যাতে না জানেন, সেই দেশের যিনি কাজের যিনি সর্বকিছু যিনি আপনি সমস্যায় পড়বেন, সমস্যার মুখোমুখি হবেন। কেননা আমাদের অভিজ্ঞতাতে আমরা আপনাকে যেরকম বলবো, হয়তো আপনার ভালো যিনি, হয়তো আপনি মনে করবেন যে হয়তো ভাইয়া হয়তো খারাপ যিনি বলতে পারে। না ভাই, আপনি এটা ভেবেন না যে আপনার ভাষাটা ইম্পর্টেন্ট। সর্বদেশে যে কোনো দেশে আপনি যাবেন, ভাষাটা হলো আপনার কাছে ইম্পর্টেন্ট। ভাষা যদি আপনি জানেন, আপনি সেই দেশে যে কোনো দেশে যান না কেন, আপনি কখনো ঠেকে পড়বেন না। এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাকে তো বলি, এর আগের ভিডিওতে আমি বলেছি, আজকেও আমি বলছি ফের, ভিসা বর্তমানে এদেশের সরকার যে কড়া করে দিয়েছে, ভিসাগুলো নিলে অবশ্যই দেখি শুনে নেবেন। দেখি শুনি ভালো করে যাচাই করবেন, যাচাই করার পরে তারপরে দালালকে টাকা দিবেন। ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, তাও যেন টাকা দিই, এই ধোঁকাবাজির ফান্দে পড়েন না। ধোঁকাবাজি বর্তমানে, এর আগেও ছিল বাংলাদেশের একটা জিনিস, দুর্নীতিবাজ গুলো কখনো মানে তারা কখনো মরও না আর মরবও না। এরা কখনো ভালো মানুষ যারা হয়তো বিদেশে আসার জন্য টাকা পয়সা জমা দিয়েছেন, তাদের জন্য এই খবরটা হলো তাদের একটা ইম্পর্টেন্ট। আর একটা জিনিস ভাববেন, কাগজপাতি যখন এই দেশের ভিসা মানে রিয়াল ভিসা নিয়ে আনবেন, কাগজপাতি কোনো ঠিকঠাক করে নেবেন। আবার সেই কাগজপাতি জমা দিতে পারেন কিনা সেটাও দেখে নেবেন, ঠিক আছে। আবার মানে 2 নম্বর কাগজপাতি হয়তো আপনাকে নিয়ে এলো, কিংবা আসতে পারলেন, আসতে তো পারবেন না, যদিও আসতে পারলেন, তো কাগজপাতি করতে পারবেন না। কাগজপাতি এই দেশের সরকার এখন আর কাগজপাতি দিচ্ছে না। এর আগে কাগজপাতি দিছে, এখন বর্তমানে আর দিচ্ছে না। এটা মাথায় রাখবেন, রেখে তারপর আসবেন। এটা হলো আপনার জন্য ভালো হবে। আবার আপনার মানে কোনো বিষয়ে আপনি ঠেকবেন না, ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে, আমাদের পেজে কিংবা ইউটিউবে কিংবা টিকটকে আপনি যদি মেসেজ করেন, অবশ্যই আমার কাছে জানতে পারবেন। কিছুটা হলেও আপনাদের হেল্প করার চেষ্টা করব, আমি যেটুকু না পারি, ঠিক আছে। যেটুকুনে জানি, যেটুকুনে পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি আসি, যখন দেখা আপনাদের সাথে হবেই, ঠিক আছে।